ওদেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি। আমি আজকে একটা অসম্ভব টেস্টি একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে। আমি এই জন্য দেখো এখানে 2টো আলু, 3টে পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা রসুন আর হাফ ইঞ্চির মতন আদার টুকরো নিয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে পিলারের সাহায্যে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব পরিষ্কার করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসাটা দেখো সম্পূর্ণটা আমার ছাড়ানো হয়ে গেল। 2টো আলুকেই খোসা ছাড়িয়ে এবারে পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে আলুটাকে 3 পিস করে কেটে নিয়ে আবার লম্বার দিকে 3 পিস কাটলাম। তারপরে এরপরে যেমন আলুর পোস্ত রান্না হয় ছোট ছোট টুকরো করে, সেই রকমভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমি এইভাবেই কেটে নেব। এবার আলু কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব। এটা একটু মিহি করে কেটে নিলে ভালো হয়। আজকের রেসিপিটা অসম্ভব টেস্ট হয়। আমি যেভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো সেইভাবে রান্না করলে তোমরা একটা সুন্দর রেসিপি পেয়ে যাবে। পেঁয়াজটা কুচি কুচি করে কাটা হয়ে গেল। এবার টমেটোটাকেও ঠিক ওইভাবেই কেটে নেব। একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। বোটার দিকটা কেটে নিয়ে তারপরে আমি আবার এইভাবে কেটে নিচ্ছি। দেখো টমেটোটা কাটা হয়ে গেল, আলুটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, পেঁয়াজ কুচি হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। আদা রসুনটাকে পরে পেস্ট করে নেব। এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশ 5-6 চামচ সর্ষের তেল দেওয়া আছে। এবারে টুকরো করে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এখানে দেবো হাফ চামচের মতন লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে আলুটাকে সুন্দরভাবে মিডিয়াম আঁচে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তোমাদেরকে আলুটা কেটে দেখাচ্ছি। আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে আর একটুখানি ভেজে নিয়ে নামিয়ে দিলাম একটা থালার মধ্যে। সম্পূর্ণটাকে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব। আলুটা তেল ঝরিয়ে নামানো হয়ে গেল। দেখো থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। ভালো মতন করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। এবারে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই ফাঁকে আমি আদা রসুনটাকে একটু পেস্ট করে নিচ্ছি। গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারো। আমি এখানে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। রসুনটাকেও এইভাবে আদার মতন করে ঘষে নেব। এটা একটু মোটা মতন হলেও কোনো ক্ষতি নেই, একটু দানা দানা ভাব থাকলেও কোনো ক্ষতি হয় না। এভাবে রসুনগুলোকেও একটুখানি গ্রেট করে নিচ্ছি। আজকের রেসিপিটা গরম গরম ভাতের সাথে ভীষণ জমে যায়। মানে 1 থালা ভাত নিমেষেই উড়ে যাবে, এত সুন্দর টেস্ট। দেখো পেঁয়াজটা একটুখানি যখন ভাজা হয়ে গেছে তখন আমি তারপরে আদা রসুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি আঁচটা বাড়িয়ে
আদা রসুন সমেত পেঁয়াজটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায় পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপরে দেখো টমেটোটাকেও দিয়ে দিয়েছি। টমেটোটা যেন গলে যায় এরকম করে আমি কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ থেকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। দেখো এদিকে টমেটোটাও বেশ গলে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন আর জল দিলাম না। এরপরে দেখো আজকে যে মাছের অসম্ভব স্বাদের মাছের রেসিপির কথা বলেছিলাম সেটা হলো লোটে মাছ। আমি যেভাবে লোটে মাছ রান্না করি সেইভাবে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে সমস্ত কষে যাওয়ার পরে লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছটাকে এমনভাবে রান্না করব যেন একদম গলেও না যায়, আবার যেন একদম ঝুরো ঝুরোও না হয়। এরকম পর্যায় পর্যন্ত আমি রান্নাটা করে নেব। তা বন্ধুরা, তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরে ওপর নিচ মশলার সাথে কষিয়ে নিলাম। এবার তো লোটে মাছ থেকে অনেকটাই জল বেরোবে। এরপরে জল বেরিয়ে গেছে অনেকটা। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এইভাবে আলু দিয়ে তোমরা একবার লোটে মাছ রান্না করে খেও, দেখবে অসম্ভব স্বাদের একটা মাছের রেসিপি পেয়ে যাবে। এবার হালকা হাতে লোটে মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব বেশি যেন না নাড়া হয়, তাহলে কিন্তু ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। এরপরে আমি একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আমার তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ধনেপাতাটা দেখো কাটা হয়ে গেল। এবারে ধীর হাতে আস্তে আস্তে করে ওলট পালট করে দিতে হবে। এমনভাবে রান্নাটা করতে হবে যেন মাছগুলো ভেঙে একদম ঝুরঝুরে না হয়, গোটা গোটা ভাবও থাকে। দেখো সম্পূর্ণটা আমি ধনেপাতাটাকে মিশিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও। আলু দিয়ে এইভাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমি তোমাদেরকে জোর দিয়েই বলতে পারি এই রেসিপিটা কিন্তু অসম্ভব স্বাদের হয়। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরও একটা ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি। রান্নাটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি এটাকে রান্না করে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। হালকা একটু রসা ভাব থাকবে, কিন্তু সমস্ত কিছু রান্না হয়ে যাবে। তাহলে দেখলে তো বন্ধুরা আজকের রেসিপিটা, মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। কত অল্প সময়ের মধ্যে একটা অসাধারণ স্বাদের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।